ফ্যামিলি কার্ড হলো একটি সামাজিক সুরক্ষা উদ্যোগ। এই কার্ডটির মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে সহায়তা করা হয় বর্তমান সরকার থেকে। এই নতুন উদ্যোগটি সরকারি কর্মসূচির আওতায় আনা হয়েছে, যাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি খুব ভালো চলতে পারে, এদের যেন কোনো সমস্যা না হয় সেই জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, আগামী 10 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে 14টি উপজেলায় এই কার্ড বিতরণ। শুরুতে বাংলাদেশের প্রতিটি জায়গায় না হলেও কিন্তু আগামী 10 মার্চ শুরু হতে যাচ্ছে 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ। এবং এই কার্ডধারীরা প্রত্যেক মাসে 2,500 করে আর্থিক প্রণোদনা পাবেন বর্তমান বাংলাদেশ সরকার থেকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই কার্ডগুলি কারা পাবে এবং কাদের জন্য এই কার্ডগুলি? অনেকে হয়তো ভাবতেছেন আপনি এই কার্ডটি পাবেন কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনি এই কার্ডের জন্য উপযুক্ত কিনা, অথবা আপনি এই কার্ড পাবেন কিনা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি কনফার্ম হয়ে যাবেন আপনি এই কার্ডটি পাবেন কি পাবেন না। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো কারা এই ফ্যামিলি কার্ডটি পেতে পারে। সাধারণত যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, বিধবা এবং প্রতিবন্ধী। তো বন্ধুরা, এই কয়টি ক্যাটাগরির ভেতরে যারা আছে তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডটির মধ্যে গ্রহণযোগ্যতা সব থেকে বেশি পাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বয়স্ক ভাতা যারা অলরেডি পাচ্ছেন তারাও কিন্তু এই কার্ড পাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে। এবং কি যাদের নামে বড় ধরনের কোনো সম্পত্তি নেই বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, তারাও কিন্তু আবেদন করলে এই ফ্যামিলি কার্ডটি পেতে পারেন। আপনার যদি বড় ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বড় ধরনের সম্পত্তি না থাকে, আপনিও আবেদন করে দেখতে পারেন, হয়তো আপনিও পেতে পারেন স্মার্ট ফ্যামিলি কার্ড। এখন আমি বলবো এই ফ্যামিলি কার্ডটি কারা না পাওয়ার সম্ভাবনা সব থেকে কম। সরকারি চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলির মালিক যারা, তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডটি পাবেন না। এবং কি এখানে কিন্তু প্রবাসীরাও না পাওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা অধিক জমির মালিক তারাও কিন্তু এই ফ্যামিলি কার্ডটিতে গ্রহণযোগ্যতা পাবে না। এবং কি যারা আবেদন করার ক্ষেত্রে ভুয়া কাগজপত্র বা নিজের সাথে মিলে না এমন কাগজপত্র সাবমিট করবে, তারাও কিন্তু এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি পাবে না। তো বন্ধুরা, আপনারা যদি রিক্সা চালক, ভ্যান চালক বা কৃষকও হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে বা সঠিক ডকুমেন্টস দিয়ে আপনার পেপারসগুলি সাবমিট করে আবেদন করতে হবে। তো আশা করছি বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিও দেখার পর বুঝে গিয়েছেন আপনি এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি পাবেন কি পাবেন না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে আপনার যদি এই ফ্যামিলি কার্ডের বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাইতে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।